लंग्स में चला जाता है ना बच्चा का, तो उतना अच्छा से खांसी का क्षमता नहीं है, देखो खांस नहीं पा रहा है। वो मुझे की হঠাৎ করে আসতে হলো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। তো এখানে একটা ঘটনা ঘটে গেছে। তো আমি ডিউটিতে আসছিলাম বাসে করে। তো বাসে আসতে আসতে হঠাৎ করে এক মায়ের বাচ্চা, মানে 15 মাস বয়স বাচ্চাটা। তো বাচ্চাটার নাকি আগে থেকেই খিঁচুনি ছিল, এখানে এসে যেটা বুঝলাম খিঁচুনি ছিল। তো মাঝে মাঝে খিঁচুনি হয়, তো আজকেও হয়েছে। ডক্টর চিকিৎসা চলছে বাচ্চাটা, তো আজকেও খিঁচুনি হয়েছে। তো এবার কী করছে, ওই সময় দুধ খাওয়াইছিল, তো দুধ খাওয়ানোর পরে বাচ্চাটা ঘুমায় গেছে, মানে কোনো কারণে লাংসে চলে গেছে দুধটা এবং বাচ্চারা অজ্ঞান হয়ে গেছে। কোনো রকম সারা শব্দ নেই, কিচ্ছু নেই, কান্নাকাটি কিচ্ছু করতেছে না। তারপরে হঠাৎ করে মাটা বুঝতে পারে এবং চিল্লায় ওঠে। তখনই আমরা বাসের সবাই দেখলাম যে কী হয়েছে কী হয়েছে, একটা কোলরব উঠলো। তখনই এক ডাক্তার দিদি ছিল ওখানে। তো ডাক্তার দিদি, উনি এখানকার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে গাইনো ডাক্তার। তো উনি সাথে সাথেই দেখলেন যে ওনার যে বুকের সমস্যা কোনো আছে নাকি। উনি ওটা মানে প্রাথমিকভাবে একটা দেখলেন নিউমোনিয়া টিউমোনিয়া হতে পারে। তো তারপরে তো উনি চেস্ট থেরাপি আর কি করলেন, পুরা বুকের মধ্যে, বুকের পিছন দিকটায় সাপোর্ট দিলেন। তো তাতে অনেকক্ষণ 15-20 মিনিট করার পরেই বাচ্চাটা অনেকটা সুস্থ, মানে একটু সাড়া দিল। তো আমরা তখন জটিয়াখালীতে বাসটা, তো এবার আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে বাসটাকে আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নিয়ে যাব। তো সেইভাবেই বাসটাকে দ্রুত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নিয়ে আসা হলো এবং সেই ডক্টর দিদি এবং আমি এর সঙ্গে নেমে আমরা বাচ্চাটিকে অ্যাডমিশন করে দিলাম। আর বাসের যাত্রী এবং বাসের যে ড্রাইভার কন্ট্রাক্টর স্টেট বাস ছিল, খুবই হেল্প করলো। এই বাসটাকে আমরা অ্যাম্বুলেন্সের আজকে কাজ করলো।